root over 3 to the power 2x plus 1 equal to cube root over 3 whole to the power x minus 1 হলে x equal to কত। এখানে আমরা উভয় পাশে বৃত্তিটাকে আমরা সমান করব। এখানে রুট ওভার 3 আছে, এখানেও রুট ওভার 3 আছে, তার মানে এখান থেকে আমরা 3 রাখবো। তাহলে রুট ওভার 3 এর পাওয়ার কত হবে? হাফ। তাহলে এখানে আমার দাঁড়াবে কত? পাওয়ারে গুণ হয়, তাহলে উপরে হচ্ছে 2x plus 1 আর এখান থেকে আসবে কত? 2। যেহেতু রুট ওভার মানে কত? হাফ, তাহলে এখানে হরে চলে আসবে কত? 2। ঠিক এই পাশে কি হবে আপনি একটু খেয়াল করেন, এটা হচ্ছে রুট ওভার 3, তার মানে এখানে 3 এর পাওয়ার কত? হাফ। আবার এখানে হচ্ছে কিউব রুট ওভার মানে 1/3, তাহলে 1/3 ইন্টু 1/2, এই দুইটা পাওয়ারে গুণ হবে। তাহলে গুণ করলে আসতেছে কত? 1/6। আর এই উপরে কি আছে? তার পাওয়ার ছিল হচ্ছে x minus 1, তাহলে তার সঙ্গে 1/6 গুণ করে দেবো। তাহলে এই যে এটা আমরা শর্টকাটে করতে পারি এই অংশটা। এখন উভয় পাশে বৃত্তি যেহেতু 3 মানে কি সমান হয়ে গেল, তাহলে আমরা বৃত্তিটাকে বাদ দিয়ে দিতে পারি। এখন এইগুলোর মধ্যে আমরা গুণ করে দেবো শর্টকাটে করার জন্য, ঠিক আছে? তাহলে আপনি গুণ করেন 6 দুগুণে 12, এক্স প্লাস হচ্ছে 6 ইকুয়াল টু আসতেছে কত? 2x মাইনাস 2। এখন এই অংশটা আপনি একটু মুখে মুখে চিন্তা করেন। 12x থেকে যদি আপনার 2x বাদ দেন তাহলে থাকবে কত? 10x। তার মানে আমি বের করবো হচ্ছে x এর মান। তাহলে x ইকুয়াল টু আসতেছে এখানে 10x, আর এই 6টা এই পাশে যখন পক্ষান্তর করবেন তখন প্লাস 6টা এই পাশে হিসাব -8 হয়ে যাবে। তাহলে -8 বাই এখানে x এর সঙ্গে আসবে কত? এই যে 12x থেকে 2x যখন বাদ দিবেন তখন থাকবে হচ্ছে 10x। তাহলে x এর সমান কি হবে? 10 দ্বারা আমরা ভাগ করে দেবো। এখন কাটাকাটি করেন, 2 দিয়ে কাটেন, তাহলে এটা হচ্ছে 4 আর এখানে হচ্ছে 5, -4/5। এইটুকু আপনি শর্টকাটে হিসাব করে করতে পারেন। 4 ইন্টু a প্লাস বি, 10 ইন্টু a মাইনাস বি এবং 12 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের গসাগু কত? আমরা জানি গসাগু নির্ণয় গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ, সবগুলোর মধ্যে যেটা কমন আছে সেটাই হচ্ছে আনসার। তো এই প্রশ্নের উত্তর আসলে 2 সেকেন্ডের মধ্যে দিতে পারবেন। দেখেন a প্লাস বি আছে, এখানে a প্লাস বি নাই, এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, মানে a প্লাস বি এবং a মাইনাস বি আছে, কিন্তু a প্লাস বি a মাইনাস বি কিন্তু সবগুলো পদের মধ্যে নাই। মানে এটা প্রথম রাশিতে নাই, দ্বিতীয় রাশিতে, তৃতীয় রাশির মধ্যে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি আছে, কিন্তু a প্লাস বি a মাইনাস বি কিন্তু সব জায়গায় নাই। তাহলে এখানে a প্লাস বি ছিল, এটাতে নাই, তার মানে a প্লাস বি আসবে না। a মাইনাস বি এখানে আছে, এখানে নেই, তাহলে a মাইনাস বি আসবে না। সুতরাং এটাও আসতেছে না। তাহলে এখন আমরা শুধুমাত্র সংখ্যা হিসাব করব। 4 আর 10 এবং এই 12 এর মধ্যে কমন কি আছে? 4, 10 এবং 12, এই প্রত্যেকটা সংখ্যা আসলে ভাগ যায়। আমি এই অপশনে যদি দেখি এখানে কোনো সংখ্যাই নাই, এটাতে কোনো সংখ্যা নাই, এখানে 12 আছে, এখানে হচ্ছে 2, তার মানে 2 এমন একটি সংখ্যা যা কি এই প্রত্যেকটা সংখ্যা বিভাজ্য, 2 দ্বারা প্রত্যেকটা সংখ্যা বিভাজ্য, তার মানে আনসারটা হচ্ছে 2। দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের দ্বিগুণ, সংখ্যা দুটির অনুপাত কত? এই প্রশ্নের উত্তর আমরা অপশন থেকে নিয়ে নিতে পারবো। তো অপশনে কি কি আছে? আমরা অপশনেই সংখ্যা দুটাকে চিন্তা করে যদি আমরা করি তাহলে এখান থেকে সহজে উত্তরটা দিতে পারবো। এখানে 2 আর 1, ঠিক আছে? এই তাহলে এই দুইটার যোগফল কত হয়? 3, আর এদের পার্থক্য কত? 1। তাহলে আমার শর্ত কিন্তু মানতেছে না, বলছে যোগফলটা হচ্ছে তাদের বিয়োগফলের দ্বিগুণ। এই যে বিয়োগফল হচ্ছে 1 আর যোগফল হচ্ছে 3, তাহলে দ্বিগুণের সমান না, তাহলে এটি ভুল। এখানে যদি আমরা চিন্তা করি 3 আর 1 নিয়ে যোগ করলে হচ্ছে 4 আর বিয়োগ করলে আসছে কত? 2, তার মানে এর দ্বিগুণ হচ্ছে 4। সুতরাং এটি হচ্ছে সঠিক উত্তর। একটি বৃত্তের ব্যাসার্ধ 17 সেন্টিমিটার হলে এর পরিধি কত? আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ r আর পরিধি সমান কি হচ্ছে? 2 পাই r। তাহলে এখানে আর এর মান কি দেওয়া আছে? 17 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এখানে 2 ইন্টু পাই ইন্টু 17 মানে গুণ করে দেবো, তাহলে এখানে হচ্ছে 34 পাই, এই যে 34 পাই। প্লাস কিউ ইকুয়াল টু রুট ওভার 3 এবং পি মাইনাস কিউ ইকুয়াল টু রুট 2 হলে পি কিউ এর মান কত? পি কিউ মানে কি? এবির যে অনুসিদ্ধান্ত, এবির অনুসিদ্ধান্তে কি আছে? a প্লাস বি বাই 2 হোল স্কয়ার, a প্লাস বি বাই 2, তার মানে এই মানটা যা আসবে এই মানটার কে 2 দ্বারা ভাগ করব এবং তার কি করব? বর্গ করব। a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, এই যে মানটা আছে তারও কি করব? 2 দ্বারা ভাগ করব এবং তার বর্গ করব। তাহলে এখানে যে মানটি আসবে সেটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে এখানে আসতেছে 3/4 মাইনাস 2/4। তাহলে এখন উপরে লবটা জাস্ট বিয়োগ করে দেব। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে থাকতেছে 1 আর নিচে হচ্ছে হর হচ্ছে 4, তাহলে 1/4 এটি হচ্ছে সঠিক উত্তর। 35 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সেন্টিমিটার, প্রস্থ x - 2 সেন্টিমিটার হলে x এর মান কত? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা যদি গুণ করি তাহলে কি পাবো? হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত আছে? 35। এইটা যদি আমরা এটাকে যদি আমরা জাস্ট উৎপাদক করতে পারি তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাবো x এর মান। তাহলে আপনি এখানে গুণ করে দেন x স্কয়ার মাইনাস 2x আর এই 35 কে এই পাশে নিয়ে আসেন। এখন আমরা এখানে মিডল টার্ম করলে আমরা বুঝে নেব যে আসলে কোনটি সঠিক উত্তর হবে। তাহলে x স্কয়ার মাইনাস এটা 7x প্লাস 5x মাইনাস 35 ইকুয়াল টু 0। দেখেন এই লাইনটা লিখলে বা এটা মনে মনে চিন্তা করে আপনি করতে পারবেন যে আসলে মিডল টার্ম করতে পারে। এখানে আনসার হবে x এর মান হবে 7। কেন? এখানে x মাইনাস 7 আসবে আর একটা আসবে x প্লাস 5।
এক্স প্লাস ফাইভ যেটা আসবে, যে উৎপাদকটা আসবে, সেই উৎপাদকের কিন্তু এক্স এর মানটা আসবে -5। তাহলে কখনোই বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, সেজন্য এক্স এর মান 7, সেটি হচ্ছে সঠিক উত্তর। একটি কোণের 4 গুণ 180° হলে তার সম্পূরক কোণ কত? তাহলে আমরা প্রথমে এই কোণটা নির্ণয় করি। একটা কোণের 4 গুণ যদি 180 হয়, তাহলে ওই কোণটার মান কত হবে? 180 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে কোণটা পাবো হচ্ছে 45°। এখন বলছে 45 এর সম্পূরক কোণ কত হবে? তাহলে 45 এর সম্পূরক কি হবে? 180 মাইনাস হচ্ছে 45, তার মান আসবে কত? 135। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 119 হলে ছোট সংখ্যাটি কত? এই ধরনের প্রশ্নে যখন ছোট সংখ্যাটা নির্ণয় করতে বলা হয়, তখন ক্রমিক সংখ্যার যে বর্গের অন্তর দেওয়া থাকে তার থেকে আমরা কি করব? এক বিয়োগ করব। বিয়োগ করলে যে মানটি পাবো, সেই মানটিকে 2 দ্বারা ভাগ করলে তারপরে যেটি পাবো সেটি হচ্ছে আমাদের ছোট সংখ্যা। তাহলে এখানে পাবো হচ্ছে 59। 59 হচ্ছে ছোট সংখ্যা। যদি বড় সংখ্যাটি চাইতো, তাহলে এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করতাম, সেক্ষেত্রে উত্তর হইতো কত? 60। একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখাংশের 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ? যখন 1/3 বলবে মানে 3 থাকবে, তাহলে 3 তিরিকে 9 গুণ। যদি 3 আসে তাহলে 3 স্কোয়ার হবে, 3 স্কোয়ার ইকুয়াল টু 9। যদি 1/4 বলতো তাহলে হচ্ছে 4 স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে এখানে যেহেতু 1/3 বলা হয়েছে, তাহলে আমরা 3 এর বর্গ করে দেবো, তাহলে উত্তরটা পেয়ে যাবে হচ্ছে 9। x/5 হলে p এর মান কত? এই প্রশ্নের উত্তর একদম মুখে মুখে দিতে পারবেন। এখানে x/5 কি আছে? p। আর এই 1 কে আমরা এই ভিত্তির সঙ্গে মিলিয়ে লিখতে পারি যে x/5 আর সামথিং টু দি পাওয়ার 0 মানে কোনো কিছুর পাওয়ার যখন 0 হয়, তখন তার মান হয় কত? 1। সেই অনুযায়ী আমরা লিখতে পারি যে x/5 তাহলে এখন দেখেন উভয় পাশে ভিত্তি যেহেতু সমান, তাহলে পাওয়ার দুটো সমান হবে, তাহলে p এর মান কত আসবে? 0। একটি খাড়া খুঁটি মাটি থেকে 5 মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্য প্রান্তে ভূমিতে 5 মিটার দূরত্বে স্পর্শ করলে খুঁটির উচ্চতা কত? এটি ত্রিকোণমিতির প্রশ্ন। আপনি খুঁটিটা এভাবে চিন্তা করতে পারেন। একটি খুঁটি বলা হয়েছে মাটি থেকে 5 মিটার উচ্চতায় ভেঙে গেল। তাহলে মাটি থেকে 5 মিটার উচ্চতা যদি আমরা এটাকে ধরি এবং ভেঙে এই যে ভাঙা অংশটা কি করলো? আবার 5 মিটার দূরে মাটিকে স্পর্শ করছে। তার মানে ভূমি থেকে 5 মিটার দূরে গিয়ে মাটিকে স্পর্শ করছে। তাহলে আপনি চিন্তা করেন এই খুঁটিটার উচ্চতা কত, সেটি নির্ণয় করতে বলেছে। আপনি ধরে নেন যে খুঁটির উচ্চতা হচ্ছে x মিটার। এখন 5 মিটার উচ্চতায় যদি ভেঙে থাকে, তাহলে এই যে উপরের অংশটা দৈর্ঘ্য থাকবে, মোটটা থেকে যদি আপনি 5 বাদ দেন, তাহলে এই যে অংশটা উপরের যে অংশটা ভেঙে পড়ছে, তাহলে তার দৈর্ঘ্য হচ্ছে x-5। আর সেটি কোথায় চলে আসছে? এখানে চলে আসছে। এখন এটা দেখেন, এই যে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখান থেকে আমরা যেহেতু কোণ দেওয়া নাই, তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজের উপপাদ্যটা প্রয়োগ করে আমরা এখান থেকে x এর মানটা বের করতে পারি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি যে অতিভুজের বর্গ সমান হচ্ছে লম্বের বর্গ যোগ ভূমির বর্গ। তাহলে 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার ইকুয়াল টু আপনি লিখতে পারেন যে 50। সরাসরি লিখে নিলাম। 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার ইকুয়াল টু আমরা 15 লিখে নিলাম। এখন আপনি উভয় পাশে কি করেন? বর্গমূল করেন। তাহলে x - 5 ইকুয়াল টু থাকবে √50। এখান থেকে আপনি x এর মান বের করব। তাহলে x ইকুয়াল টু কত? 5 প্লাস √50 মানে কত? 25 দুগুণে 50। তাহলে এটা থেকে আমরা বের করতে পারি 5√2। আর এই 5 যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে এখানে 1 প্লাস √2 থাকে। এটা হচ্ছে সঠিক উত্তর। এই যে 5 × 1 প্লাস √2। একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ 6 একক হলে এর কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ কত? এর কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণটা আমরা নির্ণয় করব। তাহলে আপনি চিন্তা করেন যে একটা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ হচ্ছে 6 একক। আপনি বর্গক্ষেত্রের এই যে বর্গক্ষেত্র যদি চিন্তা করেন, তাহলে এর বাহুর দৈর্ঘ্য যা আছে তার দ্বিগুণ যদি 6 হয়, তাহলে বাহুটার দৈর্ঘ্য কত হবে? একে 2 দ্বারা ভাগ করলে পাবেন হচ্ছে 3। এখন বলা হয়েছে এর কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের এই যে বর্গক্ষেত্রের কর্ণ কি? √2a। তাহলে √2a, এক বলতে কি? বাহুর দৈর্ঘ্য। তাহলে √2a হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে a কত? 3। তাহলে এটা হচ্ছে আমার বর্গের কর্ণের দৈর্ঘ্য। এখন বলা হয়েছে এই কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ। তাহলে একে 2 দ্বারা গুণ করে দেন। তাহলে একে 2 দ্বারা গুণ করেন, তাহলে কত পাবেন? 6√2। 6√2 হচ্ছে কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত? আমরা যদি একটা ত্রিভুজ চিন্তা করি এবং এই ত্রিভুজের 3টা বাহুকে যদি আমরা বর্ধিত করি, এদিক থেকে বর্ধিত করলাম, এদিক থেকে বর্ধিত করলাম, তাহলে উৎপন্ন বহিস্থ যে কোণগুলো আমরা জানি, এখানে হচ্ছে 180, এখানেও 180, এখানেও 180। আর এই আমাদের দরকার হচ্ছে এই যে বহিস্থ কোণগুলো, এই অংশটা, এই অংশটা এবং এই অংশটা। তাহলে আমরা অভ্যন্তরে পাচ্ছি হচ্ছে কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180। আমরা জানি, তাহলে একটা 180 বাদ দিয়ে দিই, থাকবে কত? আর দুইটা 180। দুইটা 180 মানে কত? 360। 2 বছরের জন্য 300 টাকা এবং 5 বছরের জন্য 500 টাকা ঋণ নিল এবং 155 টাকা সুদ দিল। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে সুদের হার নির্ণয় করো। আমরা প্রথমে দেখি এখানে দুই ক্ষেত্রে আসলে
সুদটা হচ্ছে দুই ক্ষেত্রে, মানে দুই ক্ষেত্রে বিনিয়োগ করা হয়েছে। তাহলে 2 বছরের জন্য 300 টাকা, তাহলে 1 বছরের জন্য আমরা যদি চিন্তা করি, যদি 1 বছরের জন্য চিন্তা করি, তাহলে কত টাকা বিনিয়োগ করা হলো? 300 গুণ 2 মানে কত? 600। আমি মুখে মুখে এই অংশটা করে নিই। তারপরে 5 বছরের জন্য 500 টাকা, মানে 1 বছরের জন্য আমরা যদি বিনিয়োগ করি তাহলে হচ্ছে 2500। তাহলে 2500 আর 600 হচ্ছে 3100। তাহলে আমরা দাঁড়াচ্ছে এখানে পাচ্ছি যে আসল হচ্ছে 3100 টাকা। আসল পাচ্ছি কত? 3100। আর সুদ পাচ্ছি কত? সুদ হচ্ছে 155 টাকা, এবং সময়ের পরিমাণ হচ্ছে 1 বছর। যেহেতু আমরা এটাকে উভয় স্থল থেকে আমরা কি করছি, 2 বছর থেকে এটা 1 বছরে রূপান্তর করছি, এবং 5 বছরটাকেও 1 বছরে রূপান্তর করে নিছি। তাহলে সময় পেয়ে গেলাম হচ্ছে 1 বছর। এখন দেখেন হার নির্ণয় করব। তাহলে হার নির্ণয় করবো, এটা শর্টকাটেই করব। আমরা হার যখন নির্ণয় করব তখন কি করব? সুদের সঙ্গে 100 গুণ করব, সুদ গুণ 100, এবং ভাগ করবো এই যে আসল গুণ সময় ধরে। তাহলে আসল সময় তো 1 বছরে, এটা লিখতে হবে না। আসল গুণ সময় ধরে, তাহলে শূন্য শূন্য কেটে দেন। তাহলে এখানে 1 দ্বারা যদি কাটেন তাহলে এটা হচ্ছে 5। তাহলে 5% হচ্ছে সুদের পরিমাণ। প্লাস ওয়াই ইকুয়াল টু 3, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু কত? তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব যখন নির্ণয় করব তখন অবশ্যই আমাদের এক্স ওয়াই এর মানটা জানতে হবে, এ বির মান জানা থাকতে হবে। কিন্তু এখানে আমাদের এ বির মানটা কিন্তু জানা নাই। তাহলে এ বির মানটা আমরা কিভাবে জানতে পারি? ই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে সহযোগিতা নিয়ে এর মাধ্যমে। ঠিক আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5 হলে, তার মানে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি দাঁড়াবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে ইকুয়াল টু আছে কত? 5। এখানে আপনার এর মান কত আছে? 3। 3 স্কোয়ার মানে কত? 9। এটা আপনি শর্টকাটে যদি করেন তাহলে 9টা এই পাশে চলে আসবে, এই যে মাইনাস 2xy ইকুয়াল টু হচ্ছে 9টা এই পাশে আসবে, -9 হয়ে যাবে। তাহলে -9 থেকে 5 যখন বাদ দিবেন থাকবে হচ্ছে -4। তাহলে আপনি পাবেন xy এর মান কত? এই -2 দ্বারা -4 কে ভাগ করলে পাবেন হচ্ছে 2। এখন দেখেন আপনি এর মানটা কিন্তু আপনি নির্ণয় করতে পারবেন খুবই সহজে। তাহলে a কিউব প্লাস b কিউব মানে কি? a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। এখন জাস্ট মানগুলো বসান। এখানে x প্লাস y এর মান কত? 3। 3 কিউব মানে কত হবে? 27। আর এখানে 3 ইন্টু কত আছে? এই যে xy, xy এর মান কত পেলেন? আপনি 2 পেলেন। আর এখানে x প্লাস y এর মান কত দেওয়া ছিল? 3। তাহলে এখানে হচ্ছে 27 বিয়োগ হচ্ছে এই 3 এখানে 9 করে 18। তাহলে এখানে 27 থেকে 18 যদি বাদ দেন তাহলে থাকবে হচ্ছে 9। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। এই যে 9টা হচ্ছে সঠিক উত্তর। ধন্যবাদ।